যুদ্ধকালীন পরিস্থিতিতে দাম বেড়েছিল এলপিজি গ্যাসের, সমস্যায় পড়েছিলেন অটো চালকেরা। সেই দাম বেশ কিছুটা কমে এসছে, তবে অটো চালকদের যে অসুবিধা তা এখনো বিদ্যমান। কারণ যে সাধারণ যাত্রীরা এই অটোর মাধ্যমে নিত্য যাত্রা করেন তাদের অনেকেরই অভিযোগ বেশ কিছু রুটের ক্ষেত্রে এই ভাড়া অনিয়ন্ত্রিত। যারা রুটের গাড়ি তাদের অভিযোগ যে তারা নির্ধারিত ভাড়াই গ্রহণ করছেন, কিন্তু বেশ কিছু রানিং অটো তারা যাত্রীদের থেকে যথেচ্ছ ভাড়া নিচ্ছেন এবং নিজেদের মনের ইচ্ছে মতন সেই ভাড়া ধার্য করছেন। এই অভিযোগে যাত্রীরা বারবার সরব হচ্ছেন। তাদের একটাই বক্তব্য, যেরকম গ্যাস বাড়ার ফলে অটো ভাড়া বেশ কিছুটা বৃদ্ধি হয়েছে তারা মেনে নিয়েছেন, কিন্তু এই পরিস্থিতিতে যথেচ্ছ ভাড়া দিলে পরে তাদের নিত্যদিন যাত্রা করা অসুবিধা হচ্ছে। এবং এই পরিস্থিতি কবে নিয়ন্ত্রিত হবে এবং পুলিশ প্রশাসন এইদিকে নজর দিচ্ছেন কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। আগে ছিল 62 টাকা, সেটার দাম বেড়ে 90 টাকার কাছাকাছি চলে গেছিলো, ওটা এখন কমে 7 টাকা কমেছে, এখন 82 টাকা কত পয়সা আছে। এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের লাইনে ভাড়া বাড়েনি, আমাদের লাইনে ভাড়া বেড়েছিল, যা বেড়েছে তাই আছে, কিন্তু এগুলো ফেলাইন গাড়িগুলো আসে তারাই বেশি নিয়ে চলে যায়। ওগুলো আমরা কিছু বলতে পারি না, ওগুলো প্রশাসনের কাজ, ওগুলো প্রশাসন দেখবে। ওগুলো আমরা কিছু বলতে গেলে ওগুলো ওর মহলে কিছু লোক আছে। অনেকটাই হচ্ছে, ডেইলি বেসিসে যদি যাওয়ার করি তাহলে আগে 10 টাকা লাগতো, 5 দিনে যেতাম তো 50 টাকা লাগতো, এখন ডাইরেক্ট ডাবল আর ট্রিপল হয়ে গেছে। এই ভাড়া নিয়ন্ত্রণ শুধুমাত্র ইউনিয়নের মাধ্যমে হয়ে থাকে, যার পরবর্তীতে এই রুটগুলিকে পরিচালনা করে। তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সল্টলেকের বেশ কিছু অটো রুটের ক্ষেত্রেই এই অভিযোগ বারবার, যেখানে যাত্রীরা যখন রানিংয়ে অটো চড়ছেন তখন তাদের থেকে নিজেদের যে বেসিক ফেয়ার 20 টাকা তার থেকেও বর্ধিত ভাড়া নিচ্ছে অটো চালকরা। এই অভিযোগের ভিত্তিতেই আমরা পর্যালোচনা করছিলাম যে বর্তমানে অটো সংক্রান্ত কী সমস্যা রয়েছে। তাতে দেখা যাচ্ছে যে রুট ব্যতীত যে অটোগুলি চলছে তাতেই এই সমস্যা। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে শাশ্বতী রায়, দ্য কয়।